এপিসোডের শুরুতে আমরা দেখি নানাকা ডিওসকে জিজ্ঞাসা করছে আমরা এই জঙ্গলটা পার হব কিভাবে, তুমি কি কিছু প্ল্যান করেছো? ডিওস বলে তুমি চিন্তা করো না, আমরা এখান দিয়ে একদম সোজা চলে যাব। ওইখানে উপরে যেই ড্রাগনরা রয়েছে তারা নিচের মনস্টারদের মনোযোগ তাদের দিকে নিয়ে যাবে আর আমাদের জন্য রাস্তা তৈরি করে দেবে। তারা আমাদের কাজকে অনেক সহজ করে দেবে। তাছাড়াও জিন নামের ওই ছেলেটা অনেক বুঝে শুনে কাজ করবে, এটা আমার সম্পূর্ণ বিশ্বাস। তখন একটা মনস্টার এভাবে জিনের চেহারায় আঘাত করে। এটা দেখে জিন প্রচন্ড রাগান্বিত হয়ে তার অস্ত্রের মাধ্যমে এভাবে ভয়ানক একটা আক্রমণ করে। তারপর আমরা দেখি ডিওস স্কারলেটকে বলছে ভানকিশ রাজ্যের সাথে আমাদের যেই পরিকল্পনা হয়েছিল তারা ওই পরিকল্পনা মতো কাজ না করে আকাশ থেকে আগুন ফেলতে শুরু করেছে, আর এটার জন্য ফ্যালকোনিয়া রাজ্য অনেক ক্ষেপে গিয়েছে। তাই আমরা এখন তাদের সাথে কথা বলার জন্য জঙ্গলই পের হতে পারছি না। তখন স্কারলেট সেখানে অনেক বিশৃঙ্খলা দেখতে পায়। স্কারলেট তার ড্রাগনের পিঠে বসে আকাশে গেলে এখানে ভানকিশ রাজ্যের প্রিন্স এলফ্লিমকে দেখতে পায়। এলফ্লিমের উপরে 3টা মনস্টার অনেক বেশি আক্রমণ করছিল, কিন্তু এতে তার কিছুই হচ্ছিল না। উল্টো সে নিজের পাওয়ার দিয়ে ওই মনস্টারগুলোকেই শেষ করে দেয়। তখন স্কারলেট নিচে এসে বলে আপনার সাথে আমাদের যেরকম প্ল্যান হয়েছিল আপনার লোকেরা ওই রকম ভাবে কাজ করলে অনেক ভালো হয়। এলফ্লিম বলে আমরা তো কোনো পরিকল্পনাই করিনি, তবে আপনি চিন্তা করবেন না, আমি এই মনস্টারদের মনোযোগ সরিয়ে সবকিছুকে হ্যান্ডেল করে নিব। স্কারলেট বলে আপনি একা একা এত কিছু হ্যান্ডেল করতে পারবেন না। এলফ্লিম তার কোনো কথা না শুনেই তার ড্রাগন নিয়ে সেখান থেকে উড়ে চলে যায় আর ওই মনস্টারদের উপরে এসে নিজের শরীরকে এভাবে আগুনের মতো পরিবর্তন করে উপর থেকে নিচে লাফ দিয়ে দেয়। আর তার এই পাওয়ারের কারণে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়ে যায় আর সে এভাবে সেখানকার মনস্টারদেরকে শেষ করতে শুরু করে। সেই সময় স্কারলেট মেসেজের মাধ্যমে ডিওস আর নানাকাকে জঙ্গল পার হওয়ার জন্য সামনে এগোতে বলে। তারপর তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন নানাকা জিজ্ঞাসা করে তুমি কি সত্যি এখানে ফ্যালকোনিয়া রাজ্যের সৈন্যদের সাথে কথা বলতে এসেছো? আর তুমি কি ওদের সাথে কথা বলার জন্য কিছু ভেবেছো? ডিওস বলে তুমি চিন্তা করো না, ওখানে গেলে আমি কিছু না একটা কিছু অবশ্যই ভেবে নেব। নানাকা বলে কিন্তু তোমার কথা আমার একদমই বিশ্বাস হচ্ছে না। ডিওস বলে যদি তোমার আমার উপরে এতই সন্দেহ থাকে তাহলে আমরা যখন মিটিং করছিলাম তখন তুমি আমাকে এই প্রশ্নগুলো কেন করোনি? নানাকা বলে কারণ ওই সময় আমি স্কারলেটের সামনে প্রশ্ন করে ওনাকে কষ্ট দিতে চাইনি। লেডি স্কারলেট হোলি অর্ডারের সমস্ত সৈন্যদেরকে অনেক ভরসা করেন। ওনাকে বাহির থেকে দেখতে যতই কঠোর মনে হোক উনি যাদেরকে ভরসা করেন তাদের সাথে অনেক সুন্দর ব্যবহার করেন। আর তুমি একবার লেডি স্কারলেটের ভরসা ভেঙে ফেলেছ, কিন্তু তারপরেও উনি তোমার উপর আবারও ভরসা করেছেন, কিন্তু আমি তোমার উপর একটুও ভরসা করতে পারছি না। ডিওস বলে যে তোমাদেরকে ধোঁকা দিয়েছে তোমাদের সবসময় তাকে ঘৃণা করা উচিত। আমিও মনে করতাম আমি অনেক মানুষদেরকে ঘৃণা করি। আমি যেই গ্রামে থাকতাম ওই গ্রামের লোকেরা আমাকে অশুভ কিছু একটা বলে আমাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল। তখন আমি অনেক কষ্ট পেয়েছিলাম। কারোর উপর কখনোই অতিরিক্ত ভরসা করা উচিত না, কারণ সে তোমাকে দ্বিতীয়বারও আঘাত করতে পারে। তখন তারা দুইজন তাদের তলোয়ার বের করে। দেখে মনে হচ্ছিল তারা হয়তো এখন নিজেদের মধ্যে ফাইট করবে, কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা অস্ত্র এজন্যই বের করেছিল কারণ তাদের আশেপাশে অনেক শত্রুরা তাদের উপর আক্রমণ করার জন্য এসেছিল। নানাকা বলে এদের সবার কাছ থেকে আমি টেরেনিজার ব্লেসিং এর ঘ্রাণ পাচ্ছি, তার মানে এরা প্রত্যেকেই এখন টেরেনিজার বশে রয়েছে। যদি আমরা এদেরকে আটকাতে না পারি তাহলে এই যুদ্ধটা কখনোই থামানো সম্ভব না। ওইসব লোকেরা যখন তাদের উপর আক্রমণ করে তখন সেখানে কেউ একজন এসে ম্যাজিকের মাধ্যমে সবাইকে ঘুম পাড়িয়ে দেয়। তখন ডিওস এদেরকে দেখে বলে আমি এটা ভাবতেও পারিনি যে এলফদের সর্দার আমাদের কাছে নিজে এখানে চলে আসবেন। সর্দার জিজ্ঞাসা করে তোমরা এই গ্রেট ফরেস্টে কেন এসেছো? নানাকা বলে আমরা এখানে প্যালিস্টান রাজ্য থেকে ফ্যালকোনিয়া রাজ্যের সাথে যুদ্ধের বিষয়ে কথা বলতে এসেছি। তখন ওই সর্দার বলে দুঃখিত, কিন্তু আমরা ওই সৈন্যদের সাথে কোনোভাবেই যুক্ত নই। আমরা এখানে শুধু মনস্টারদের গতিবিধির উপর নজর রাখতে এসেছি। ডিওস বলে আমি জানি আপনারা বিশেষ কোনো কারণ ছাড়া আমাদেরকে তো কখনোই সাহায্য করবেন না, আপনারা আমাদেরকে কেন সাহায্য করেছেন? সর্দার বলে আমি তো এখানে আমার লোকদেরকে থামাতে এসেছি যাদেরকে বশ করে নেওয়া হয়েছিল। আর তাছাড়াও প্যালিস্টান রাজ্যের সাথে যুদ্ধটা আসলে একজন বিস্ট কিং শুরু করেছে, তাই তোমরা কথা বলতে চাইলে তার সঙ্গে গিয়ে কথা বলো। এটা বলে তারা সেখান থেকে চলে যাচ্ছিল। তখন ডিওস তার একটা পাওয়ার দিয়ে তাদেরকে আটকে বলে আমি আপনাদের সাথে একটা চুক্তি করতে চাই। আমার মা যাকে আপনি অনেক বেশি ভালোবাসতেন উনি আমাকে এই বাতাস কন্ট্রোল করার শক্তি দিয়েছিলেন।
আর আপনি যদি চান আমি এই শক্তিটা আপনাকেও দিতে পারি, কিন্তু এর বদলে আপনার ফ্যালকোনিয়া রাজ্যের সাথে কথা বলে এই যুদ্ধটা থামিয়ে দিতে হবে। ওয়ানেক্স নিয়ে আসছে দুর্দান্ত অফার, প্রতি স্পিনে বোনাস। আমি জানি এটা অবিশ্বাস্য শোনাতে পারে। ভাগ্য পরীক্ষা করুন, ঘুরিয়ে দিন স্পিন আর জিতে নিন রিয়েল প্রাইজ। বিনামূল্যে নগদ অর্থ উপার্জন করা অনেক সহজ হয়ে গিয়েছে এবং আমার বন্ধুরা ইতিমধ্যেই এটি করে ফেলেছে। ফাহিম, আজাদ, আবরার এবং হাসিবকে অনেক ধন্যবাদ। তারা এটি চেষ্টা করেছে এবং ইতিমধ্যেই জিতেছে। আপনিও এটি করতে পারবেন। খেলুন আপনার পছন্দের ম্যাচ আর পান একদম ফ্রি বোনাস। আমার বায়োতে থাকা ওয়ানেক্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন। নিবন্ধন করার পরে ন্যূনতম ৩০০ টাকা জমা করুন। উপহার বিভাগে যান এবং আমার প্রোমো কোডটি ব্যবহার করুন। এরপরে আপনি তাৎক্ষণিকভাবে ৫০,০০০ থেকে ১ লক্ষ টাকা বোনাস পাবেন। এছাড়াও চলছে গিভওয়ে ক্যাম্পেইন। জিতে নিন আইফোন 17 প্রো ম্যাক্স, ফ্রি ক্যাশ বোনাস, টিভি এবং রয়্যাল ইনফ্লেট বাইক এবং আরও অন্যান্য অনেক কিছু। দৃশ্য পরিবর্তন হলে আমরা স্কারলেটকে তার ড্রাগনের পিঠে বসে আকাশে উড়ে নিচের সবকিছুকে মনিটর করতে দেখতে পাই। সেই সময় সে দেখতে পায় রাজকুমার এলফ্লিম এখানে আহত অবস্থায় পড়ে রয়েছে এবং কিছু মনস্টাররা যখন তার উপর আক্রমণ করতে আসে তখন স্কারলেট এইভাবে নিচে চলে আসে আর মনস্টারদেরকে মেরে মনস্টারদের এরকম একটা পাহাড় তৈরি করে ফেলে। তখন এলফ্লিম বলে, তুমি কি আমার জন্য এখানে এসেছো? স্কারলেট বলে, আপনি আমাদের রাজ্যের জন্য আপনার জীবনকে বাজি রেখে দিয়েছিলেন, সেজন্য আপনার জন্য এইটুকু তো করাই যেতে পারে। এটা বলে সে তার ম্যাজিকের মাধ্যমে এলফ্লিমের ক্ষতগুলো ঠিক করে দেয়। এলফ্লিম বলে, আর আমার বাকি ড্রাগনদের কি অবস্থা? স্কারলেট বলে, তাদের অবস্থা আপনার মতোই অনেক খারাপ, আর অনেকের অবস্থা তো অনেক বেশি খারাপ। এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে, আপনি একদমই চিন্তা করবেন না। সেই সময় এলফ্লিম স্কারলেটের সাথে ফ্ল্যাটিং করতে শুরু করে। স্কারলেট বলে, আমি মনস্টারদেরকে মেরে অনেক বড় ভুল করেছি, সবার আগে আমার আপনাকে ভর্তা করা উচিত ছিল। পরের দৃশ্যে আমরা জুলিয়াস আর স্কারলেটকে একসঙ্গে দেখতে পাই। তখন একজন সৈন্য এসে প্রিন্স জুলিয়াসকে বলে, আমরা খবর পেয়েছি যে ফ্যালকোনিয়া রাজ্য যুদ্ধ থামিয়ে দিয়েছে এবং বর্ডার থেকে ধীরে ধীরে পিছনের দিকে চলে যাচ্ছে। জুলিয়াস বলে, ঠিক আছে, তোমরা ভালো কাজ করেছো। জুলিয়াস বলে, তারা দুইজন অনেক ভালো কাজ করেছে, কিন্তু এখনো আমরা রিল্যাক্স হতে পারবো না। স্কারলেট বলে, আপাতত তেমন কোনো সমস্যা নেই, সেজন্য আমাদের একটু বিশ্রাম নেওয়ার সময়ও বের করা উচিত। এটা শুনে জুলিয়াস বলে, তাহলে কি তুমি আমাকে একটা সাহায্য করবে? এটা বলে সে স্কারলেটকে তার কাছে টেনে নেয়। দেখে মনে হচ্ছিল সে স্কারলেটের কানে কানে কিছু একটা বলার চেষ্টা করছে। তখন সেখানে প্রিন্স এলফ্লিম এসে বলে, আমরা সবাই আবারও ভানকিশ ফিরে যাচ্ছি। জুলিয়াস বলে, আমি শুনেছিলাম যে আপনি আপনার ম্যাজিকের কারণে একেবারে আহত হয়ে গিয়েছিলেন। এলফ্লিম বলে, হ্যাঁ, কিন্তু স্কারলেটের চিকিৎসার পরে আমি মুহূর্তের মধ্যেই ঠিক হয়ে গিয়েছি। স্কারলেট বলে, তার মানে আপনি আমাকে এখানে শুধু গুড বাই বলতে এসেছেন? এলফ্লিম বলে, একদমই না। সে স্কারলেটকে বলে, আমি চাই তুমি আমার সাথে চলো, আমরা দুইজন এখন থেকে ভানকিশ রাজ্যে থাকবো। প্যালিস্টান রাজ্য আজ না হোক কাল এলড্রান্ড রাজ্যের সাথে যুদ্ধে অবশ্যই জড়িয়ে পড়বে, আর এই যুদ্ধটা শুরু হয়ে গেলে আমার পক্ষে তোমাকে বাঁচানোটা অনেক কষ্টকর হয়ে যাবে। সেজন্য আমার অনুরোধ, তুমি আমার সাথে এখনই চলো। স্কারলেট বলে, এটা জেনে অনেক ভালো লাগলো যে আপনি অন্য একটা রাজ্যের রাজকুমার হয়েও আমাকে নিয়ে এতটা চিন্তা করছেন, কিন্তু আপনি জানেন যে আমি প্যালেস্টাইন রাজ্যের একজন নবাবী পরিবারের মেয়ে, সেজন্য আমাকে এখানে থেকেই আমার দায়িত্ব পালন করতে হবে। এলফ্লিম বলে, তুমি এরকম কোনো ফুল নও যেই ফুলটা শুধু সাজিয়ে রাখার জন্য হয়। তুমি এরকম একটা ফুল যেই ফুলের রংটা যুদ্ধের ময়দানে একদম রক্তের মতো লাল হয়ে যায় এবং যেই ফুলটা শত্রুদের চিৎকার শুনে অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। আমার এটা দেখে খুবই খারাপ লাগে তুমি এমন মানুষদের মাঝখানে রয়েছো যারা তোমার এই শক্তিটাকে কখনো মূল্যায়নই করেনি বা বুঝতেই পারেনি। এটা বলে সে যখন স্কারলেটের হাত ধরছিল তখন জুলিয়াস স্কারলেটের হাত সরিয়ে বলে, আপনি মনে হয় বিষয়টা বুঝতে পারেননি। আসল বিষয় হচ্ছে একটা ফুল যে কোনো জায়গায় ফুটতে পারে, এটার জন্য স্কারলেটের কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়াও আমি স্কারলেটকে এমন একজনের হাতে দিতে পারবো না যে তাকে সম্প্রতি পছন্দ করেছে। আপনারা আমার লেভেলে আসতে প্রায় 10 বছর সময় লাগবে। এলফ্লিম বলে, তাহলে আমি আপনাকে একটা চ্যালেঞ্জ করতে চাই, আমরা দুইজন ফাইট করব এবং যে জিতবে স্কারলেট তার হয়ে যাবে। তখন জিন এসে এলফ্লিমকে এভাবে মেরে বলে, অন্য একটা রাজ্যের প্রিন্সের সাথে ফাইট করে আপনি কি আরো একটা যুদ্ধ করতে চাচ্ছেন?
তখন তারা এলফ্লিমকে এভাবে ধরে নিয়ে যায়। স্কারলেট বলে, আমার দেখে ভালো লাগলো যে ভানকিশ রাজ্যের সবাই একে অপরকে অনেক সম্মান করে। জুলিয়াস বলে, এরকম সম্মান পাওয়ার থেকে সম্মান না পাওয়াই ভালো। তখন জিন তাদেরকে বলে, আমাদের এই গাধা রাজকুমারের জন্য আপনাদের যে অসুবিধা হয়েছে সেজন্য আমি ক্ষমা চাচ্ছি। তারপর তারা ড্রাগনে করে ভানকিশ রাজ্যের উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার আগে এলফ্লিম স্কারলেটকে বলে, আমাদের খুব শীঘ্রই আবারও দেখা হবে। পরের দৃশ্যে আমরা দেখি লিওনার্ডো রাতের বেলা জুলিয়াসকে বলছিল বাকি সৈন্যরা আর অ্যাডভেঞ্চারাসরা মিলে সমস্ত মনস্টারদেরকে মেরে ফেলেছে, আর যেহেতু তারা এখন ফ্যালকোনিয়া রাজ্যের সাথে মিলে আমাদের উপর আক্রমণ করতে পারবে না, সেজন্যই এলড্রান রাজ্যের সৈনিকরা বর্ডারে একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। জুলিয়াস বলে, তার মানে তাদের সাথে কথা বলে ঝামেলা শেষ করার খুবই কম চান্স রয়েছে, কিন্তু তারা আমাদের উপর আক্রমণ করেনি কেন? স্কারলেট বলে, তারা টেরেনিজার অর্ডারের অপেক্ষা করছে। জুলিয়াস বলে, টেরেনিজা যেই অস্ত্রটা দিয়ে হোলি জেমসকে ধ্বংস করেছিল ওইটা অনেক ভয়ানক একটা অস্ত্র, আর আমরা এটাও জানি না যে টেরেনিজা এখন কোথায় রয়েছে। তখন সেখানে ডিওস এসে বলে, টেরেনিজা এখন কোথায় আছে এটা আমি আপনাদেরকে বলতে পারবো। তখন লিওনার্ডো আর স্কারলেট নানাকাকে আদর করতে শুরু করে। তখন ডিওস বলে, তোমরা আমার প্রশংসা করছো না কেন? এই চুক্তিটা করার জন্য সবচেয়ে বড় কোরবানি তো আমি করেছি। তখন জুলিয়াস জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি জানো যে টেরেনিজা এখন কোথায় আছে? ডিওস বলে, আমি এই খবরটা গ্রেট ফরেস্টের ট্রি স্পিরিটের কাছ থেকে পেয়েছি, তার মানে এই খবরটা একেবারে পাকা। টেরেনিজাকে শেষবার পূর্ব দিকে যেতে দেখা গিয়েছিল এবং সে সাহাস গিলা নামক একটা জায়গার দিকে এগিয়ে যাচ্ছিল। জুলিয়াস বলে, তার মানে টেরেনিজা এখন পূর্ব দিকের হোলি জেমসকে ধ্বংস করার পরিকল্পনা করছে। ডিওস বলে, আপনি ঠিক বলেছেন, যদি পূর্ব দিকের হোলি জেমস ধ্বংস হয়ে যায় তাহলে সেখানকার ব্যারিয়ার ভেঙে গিয়ে আরো অনেকগুলো মনস্টার সেখানে চলে আসবে। জুলিয়াস বলে, আর তখনই এলড্রান্ড রাজ্য আমাদের উপর আক্রমণ করে দেবে। তারা সম্ভবত এই পরিকল্পনাটাই করছে। তখন লিওনার্ডো বলে, যদি সে পূর্ব দিকের হোলি জেমসের কাছে পৌঁছে গিয়ে থাকে তাহলে এখন ওইটাকে বাঁচানোর চেষ্টা করাটা আমাদের বৃথা যাবে। জুলিয়াস বলে, আমরা অবশ্যই হোলি জেমসকে বাঁচাতে পারবো, কারণ আমাদের শত্রুর প্ল্যান হচ্ছে হোলি জেমসকে ধ্বংস করা, আর হোলি জেমসকে সে একবারে তো কোনোদিনই ধ্বংস করতে পারবে না। তখন ডিওস বলে, একটা দেবিক অস্ত্রকে শুধু সেই ব্যবহার করতে পারবে যার কাছে কোনো দেবীর শক্তি রয়েছে, এবং টেরেনিজার যেই শক্তি রয়েছে সেটা পুরোপুরি ফিরে আসতে মিনিমাম 3 দিন সময় লাগবে। জুলিয়াস বলে, আমাদেরকে তার আগেই টেরেনিজাকে খুঁজে বের করতে হবে। স্কারলেট বলে, তাকে খুঁজে বের করে তাকে এতটা মারতে হবে যেন তার চেহারা দেখে কেউ যেন চিনতেই না পারে। তখন লিওনার্ডো এভাবে বলে, আমাদের উদ্দেশ্য তাকে জীবিত ধরা, তাকে মেরে ফেলা নয়। স্কারলেট খুবই খুশি হয়ে বলে, আপনি চিন্তা করেন না, আমি তাকে ধোলাই করলে তারপরে আপনি তাকে ধরে নিয়েন। তখন জুলিয়াস বলে, আমি গাড়ির ব্যবস্থা করে ফেলেছি, আমরা যদি একদম ফুল স্পিডে যাই তাহলে একদিনের মধ্যে সাহাস গিলা নামের ওই জায়গায় পৌঁছে যাব। এই পরিকল্পনায় আমরা এখানে উপস্থিত 5 জন এবং হোলি অর্ডারের 15 জন সৈন্য সহ সেইন্ট ডিয়ানাও আমাদের সাথে একত্রিত থাকবে। ডিওস জিজ্ঞাসা করে, আপনি এত ভয়ঙ্কর একটা জায়গায় সেইন্ট ডিয়ানাকে কেন নিতে চাচ্ছেন? তখন জুলিয়াস স্কারলেটের দিকে তাকিয়ে একটা ইশারা করে। অন্যদিকে আমরা সেইন্ট ডিয়ানাকে এখানে অসুস্থ মানুষদের সেবা করতে দেখতে পাই। তখন তারা এখানে এসে ডিয়ানাকে বাহিরে নিয়ে গিয়ে তাদের সাথে যাওয়ার কথা বলে। তখন স্কারলেট ডিয়ানাকে একটা পকেট ঘড়ি দেখিয়ে বলে, এটা দেবী ক্রোনোয়ার দেওয়া একটা দেবিক যন্ত্র, আমি যদি এটাকে টেরেনিজারের সামনে গিয়ে ব্যবহার করি তাহলে আপনি আপনার ব্লেসিং আবারও ফিরে পেয়ে যাবেন। আপনি আপনার শক্তি ফিরে পেলে টেরেনিজা যদি হোলি জেমসকে ধ্বংসও করে দেয় তাহলেও আপনার এই ব্যারিয়ারের পাওয়ার দিয়ে আমরা সবকিছুকে ঠিক করতে পারবো, যদিও এই কাজে অনেক ঝুঁকি রয়েছে। ডিয়ানা বলে, যত বড় ঝুঁকি থাকুক না কেন আমি আপনাদের সাথে অবশ্যই যাব। তখন ডিওস বলে, যদি ডিয়ানা নিজেই যেতে চায় তাহলে আমি তাকে কিভাবে আটকাবো? জুলিয়াস বলে, তাহলে এই পরিকল্পনাই রইল, আমরা সবাই আগামীকালকে সাহাস গিলার উদ্দেশ্যে রওনা দিব। তারপর জুলিয়াসের স্কারলেট যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিল তখন জুলিয়াস বলে, উত্তরের দিকে ব্যারিয়ার ম্যাজিকে দক্ষ কিছু লোকেরা টেম্পোরারি একটা ব্যারিয়ার তৈরি করছে, এটার জন্য মনস্টাররা আর একটুও এগোতে পারবে না, এবং ফ্যালকোনিয়া রাজ্য যুদ্ধ থামিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে এলড্রান্ড রাজ্যের সৈনিকদের হিম্মত বা আত্মবিশ্বাস কমতে দেখা যাচ্ছে। প্যালিস্টান রাজ্য ভানকিশ রাজ্যের সাথে হাত মিলিয়ে অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। তখন স্কারলেটের মনে পড়ে যায় জুলিয়াস প্রিন্স এলফ্লিমকে বলেছিল তার জুলিয়াসের মতো হতে মিনিমাম 10 বছর সময় লাগবে। স্কারলেট জুলিয়াসকে জিজ্ঞাসা করে, আপনি ওই সময় 10 বছরের কথা কেন বলেছিলেন? তখন জুলিয়াস এই কথার কোনো উত্তর না দিয়ে কথা ঘুরিয়ে দেয়। অন্যদিকে আমরা টেরেনিজাকে দেখি।
টেরেনিজার কোনো পরিকল্পনায় কাজ করছিল না, সেজন্য সে অনেক রাগান্বিত ছিল। তখন দেবী পালমিয়া টেরেনিজাকে বলতে থাকে, তুমি এত রাগান্বিত হয়ে যেও না। স্টোরির হিরোইন যদি এত রাগান্বিত হয় তাহলে কোনো কিছুই ঠিকভাবে হবে না। টেরেনিজা বলে, আমি এতক্ষণ পর্যন্ত এত কিছু এজন্যই করেছি কারণ তুমি আমাকে এগুলো করতে বলেছিলে, কিন্তু একটা পরিকল্পনাও কাজ করছে না। পালমিয়া বলে, আমি তোমাকে যেটা করতে বলেছিলাম তুমি ওইটা কখনোই করোনি, উল্টো তুমি ওই মনস্টারদেরকে তোমার সাথে নিয়ে এসেছো। তুমি প্যালেস্টাইন রাজ্যের মানুষদের এবং তাদের শহর ও গ্রামকে গুরুত্ব না দিয়ে মনস্টারগুলোকে সোজা ক্যাপিটালে নিয়ে গিয়েছো। এখন তুমি যদি সবসময় এত বোকাদের মতো সিদ্ধান্ত নাও তাহলে ফলাফল তো সবসময় খারাপই বের হবে। টেরেনিজা বলে, আমি এই রাজ্যের রানী হয়ে এই পুরো রাজ্যকে একা শাসন করতে চাই, তো আমি যদি এই রাজ্যের সমস্ত মানুষদেরকে মেরেই ফেলি তাহলে আমি কি প্যালেস্টাইন রাজ্যে ঘন্টা রাজত্ব করব? পালমিয়া বলে, তুমি সিংহাসন পাও বা না পাও এতে কিছুই যায় আসে না, কারণ তুমি রাজত্ব করার জন্য একদমই তৈরি হওনি। টেরেনিজা বলে, স্কারলেট আর বাকি সবাইকে এখানে আসার জন্য রওনা দিয়েছে? পালমিয়া বলে, হ্যাঁ, তারা আগামীকালকের মধ্যে এখানে পৌঁছে যাবে। তুমি কি তোমার দেবিক যন্ত্রটাকে চার্জ করেছো? তখন আমরা টেরেনিজার হাতে ওই দেবিক যন্ত্রটা দেখতে পাই। টেরেনিজা বলে, এখন তুমি যেটা চাইছিলে সেটাই হবে। ক্রোনোয়ার ব্লেসিং পাওয়া স্কারলেট আর ডিয়ানাকে আমি একেবারে শেষ করে দিব। পালমিয়া বলে, আমি তোমাকে এই কাজের জন্য বাছাই করে একদম সঠিক কাজ করেছি। তখন টেরেনিজা নানাকার কথা বলে যে স্কারলেটের যেই পোষা প্রাণী রয়েছে তার উপরে আমার ম্যাজিকটা পুরোপুরি শেষ হয়ে যাওয়ার আগেই আমি তাকে আর শেষ একটা কাজ করতে বলবো। তখন আমরা নানাকাকে প্রিন্স জুলিয়াসের এখানে একটা ম্যাজিক করতে দেখতে পাই, আর এটার সাথেই 11 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। এপিসোডের শুরুতে আমরা দেখি তারা আকাশে উড়ে উড়ে সাহাসগিলার উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং তারা মরুভূমির মতো একটা জায়গায় থেমে প্রিন্স জুলিয়াস বলে, হোলি জেমস এখান থেকে আর অল্প একটু দূরত্বে রয়েছে। তারা একটা আন্ডারওয়ার্ল্ডের সামনে আসলে নানাকা বলে, আমি এখানে টেরেনিজার ম্যাজিকের ঘ্রাণ পাচ্ছি। ভিতরে হয়তো টেরেনিজার অনেক সৈন্যরা আমাদের জন্য অপেক্ষা করছে। তারপর তারা একসাথে ভিতরে প্রবেশ করে। কিছুটা সামনে এগিয়ে গিয়ে নানাকা বলে, এই দেওয়ালে হয়তো আমাদের জন্য অনেক ট্র্যাপ বিছিয়ে রাখা হয়েছে, কিন্তু আমরা এটা জানি না যে এখানে কতটা ভয়ঙ্কর ট্র্যাপ লাগিয়ে রাখা হয়েছে। তখন স্কারলেট সামনে এগিয়ে যখন এখানে পা রাখে তখন চারদিক থেকে অনেকগুলো তীর চলে আসে। স্কারলেট ওই তীরগুলোকে এভাবে ধ্বংস করে দেয়। তারপর সামনে বিষাক্ত সাপ এবং আরো অন্যান্য অনেকগুলো ট্র্যাপ চলে আসে। স্কারলেট ওগুলোকেও অনেক সহজেই বিট করে দেয়। তারপর তারা যখন দরজা খুলে এই রুমে প্রবেশ করে তখন এখানে উপস্থিত মানুষেরা বলছিল, আমরা তোমাদের জন্য যেই ভয়ানক ট্র্যাপ বিছিয়ে রেখেছিলাম, আশা করছি ওই ট্র্যাপগুলোর কারণে তোমাদের অবস্থা এখন অনেক খারাপ হয়ে গিয়েছে। কিন্তু তারা এদিকে তাকিয়ে সবাইকে একদম সুস্থ অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে অনেক অবাক হয়ে যায়। তারা বলে, এরা এত সুস্থ অবস্থায় কিভাবে দাঁড়িয়ে আছে? স্কারলেট বলে, আপনারা আমার শরীর চর্চার জন্য যেই সুন্দর একটা ব্যবস্থা করেছিলেন সেজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা শুনে তারা রাগান্বিত হয়ে আক্রমণ করতে শুরু করে। স্কারলেট তাদেরকে এভাবে ধোলাই করতে শুরু করে। তখন সেখানে উপস্থিত পালমিয়ানরা বলতে থাকে, এই ভয়ানক সাদা চুলওয়ালা ডাইনির সাথে আমরা কোনোভাবেই যুদ্ধ করতে পারছি না, একে আমরা কিভাবে হারাবো? স্কারলেট বলে, আপনারা আমাকে ডাইনি বলে আমার মনটা একেবারে ভেঙে দিয়েছেন। এখন আমার মনটাকে ভালো করার জন্য আমার আপনাদেরকে একেবারে কায়দা মতো ধোলাই করতে হবে। স্কারলেট তাদেরকে মারার জন্য এগিয়ে গেলে সেখানে একটা বৃদ্ধ লোক এসে তার ম্যাজিকের মাধ্যমে স্কারলেটকে থামিয়ে দেয়। স্কারলেট একদমই নড়াচড়া করতে পারছিল না। স্কারলেট এই বুইড়া বেড়াকে বলে, এমনিতে আমি মুরব্বীদের অনেক সম্মান করি, কিন্তু তোমাকে মারতে আমার অনেক মজা লাগবে। ওই বুইড়া বলে, তোমার এসব ফিল্মি কথা আমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না। তখন জুলিয়াস বলে, এই বুইড়ার সাথে যে কয়েকজন লোক আসছে আশা করি এখানে এদের থেকে আর বেশি কেউই নেই। তখন লিওনার্ডো তার ব্লেসিং এর মাধ্যমে চেক করতে থাকে এখানে আশেপাশে আর কে রয়েছে। সে চেক করতে গিয়ে যখন টেরেনিজাকে দেখে তখন হঠাৎ করে তার চোখে কি জানি একটা হয়ে যায়। তার চোখ থেকে রক্ত বের হতে শুরু করে। লিওনার্ডো বলে, এখানে আশেপাশে আর কেউই নেই, তবে টেরেনিজা ভিতরেই কোথাও হোলি জেমসের কাছেই রয়েছে। আমি যখন টেরেনিজাকে দেখেছি তখন একটা অদৃশ্য জাদু আমার চোখে আঘাত করে, ওইটা নিশ্চয়ই তার দেবিক যন্ত্র হবে। জুলিয়াস বলে, যদি এরকম হয়ে থাকে তাহলে যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে এগিয়ে যাওয়া উচিত।
তখন ওই বুইরা ব্যক্তি সেইন্ট ডিয়ানাকে চিনে ফেলে এবং বলে, তোমাদের এই মিথ্যা ধর্মটা আজকে আমরা একেবারে ধ্বংস করে দিব। তোমাকে শেষ করে ফেললে দেবী পালমিয়া আমাদের উপর অনেক খুশি হয়ে যাবে। এটা বলে সে সেখানে উপস্থিত সবাইকে সেইন্ট ডিয়ানাকে মেরে ফেলতে বলে। তখন হোলি অর্ডারের সবাই সেইন্ট ডিয়ানাকে ঘিরে হোলি অর্ডারের লিডার বলে, আমরা থাকতে তোমরা সেইন্ট ডিয়ানাকে কিছুই করতে পারবে না, আমরা সেইন্ট ডিয়ানাকে রক্ষা করব। তখন একটা মেয়ে আক্রমণ করতে আসলে নানাকা তার অস্ত্র দিয়ে আক্রমণটা থামিয়ে দেয়। তারপর ওই বৃদ্ধ লোক যখন আক্রমণ করছিল তখন ডিওস তাকে বাধা দিয়ে বলে, তোমার এই মানুষদেরকে দুর্বল করে দেওয়ার শক্তিটা আসলেই একটা মাথা ব্যথা। তখন জুলিয়াস স্কারলেটকে বলে, আমাদের কাছে বেশি সময় নেই, এদেরকে লিওনার্ডো আর বাকি সবাইয়ের হাতে ছেড়ে আমাদের হোলি জেমসের কাছে যাওয়া উচিত। তখন ওই বৃদ্ধ লোক তার ম্যাজিকের মাধ্যমে সেখানে উপস্থিত সবাইকে দুর্বল করে দেয়, কেউই নড়াচড়া করতে পারছিল না। তখন সে স্কারলেটকে বলে, তুমি তোমার ঘুষি নিয়ে অনেক অহংকার করো তাই না? তোমার হাতের ঘুষি যদি আমার পর্যন্ত পৌঁছাতেই না পারে তাহলে এগুলো কোনো কাজেরই না। তখন স্কারলেট একটা ম্যাজিক করতে শুরু করে। বৃদ্ধ লোক বলে, আমি জানতাম তুমি এখানে ম্যাজিক করার চেষ্টা অবশ্যই করবে, তবে তোমার ম্যাজিক কোনো কাজেই আসবে না, এখানে শুধু আমার ম্যাজিক কাজ করবে। স্কারলেট একটা মুচকি হাসি দিয়ে বলে, তুমি অনেক বয়স্ক একজন ব্যক্তি, সেজন্য আমি তোমাকে মারতে চাইনি, আর এটার জন্যই আমি আমার শক্তিগুলো এতক্ষণ ধরে কন্ট্রোল করে রাখছিলাম যাতে তুমি উপরে পৌঁছে না যাও। তখন স্কারলেট তার হাতের মাধ্যমে বাতাসকে একত্রিত করে ম্যাজিকের মাধ্যমে ওই লোকটার দিকে ছুঁড়ে মারে। তখন ওই বৃদ্ধ লোক আঘাত পেয়ে নিচে পড়ে যায়। সেই সময় স্কারলেট লিওনার্ডোকে বলে, আমি যখন অনেক ছোট ছিলাম তখন এই টেকনিকটা আমাকে আমার টিউশন মাস্টার শিখিয়েছিলেন, যাতে আমি ফ্রি টাইমে এটা দিয়ে খেলাধুলা করতে পারি। তখন এখানে দাঁড়িয়ে ডিওস বলছিল, সে এখন যেটা করলো এটা সে কোনো রকম ম্যাজিক বা ব্লেসিং এর সাহায্য ছাড়াই করেছে। সে কি আসলে একজন মানুষ নাকি একজন মনস্টার? তাদের এরকম কথা শুনে লিওনার্ডোর অবস্থা খারাপ হয়ে যায়। যাই হোক, স্কারলেট সেইন্ট ডিয়ানাকে বলে, আপনাকে আর অল্প কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না আমি ওই টেরেনিজের কাছ থেকে আপনার শক্তিটা ফিরিয়ে নিয়ে আসছি। তারপরে এখানে একটা যুদ্ধ শুরু হয়ে যায় এবং স্কারলেট আর প্রিন্স জুলিয়াস টেরেনিজের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কিছুটা সামনে গেলেই তারা এখানে একটা ছেলেকে দেখতে পায়। ছেলেটার নাম হচ্ছে এভেলিন। সে সময় স্কারলেট এই ছেলেটাকে মারার জন্য তৈরি হচ্ছিল, কিন্তু জুলিয়াস বলে, তুমি আগে কিছুই করবে না, একে আমি দেখছি, তুমি এখন সামনে এগিয়ে যাও। স্কারলেট বলে, আপনি কি আমার শিকারকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছেন? জুলিয়াস বলে, তুমি ভুলে যেও না তুমি এখানে সত্যিকার অর্থে কাকে মারতে এসেছো। তুমি রাগ করো না, এমনিতেও আমিও তোমাকে টেরেনিজাকে মারতে দেখতে চেয়েছিলাম, কিন্তু হয়তো এখন আমার কাছে আর এই সুযোগটা আসবে না। স্কারলেট বলে, যদি আপনি এভাবে বলেন তাহলে আমি আপনার কথা কিভাবে ফেলতে পারি? এটা বলে স্কারলেট সামনে এগিয়ে যায়। তখন জুলিয়াস এভেলিনকে জিজ্ঞাসা করে, স্কারলেট যখন এখান দিয়ে যাচ্ছিল তখন তুমি ওকে আটকানোর চেষ্টা কেন করোনি? তুমি ভালোভাবেই জানো যে স্কারলেট টেরেনিজের কাছে পৌঁছে গেলে এখানকার সমস্ত কিছু একেবারে ধ্বংস হয়ে যাবে। এভেলিন বলে, টেরেনিজা হচ্ছে আমাদের পালমিয়া দেবীর পবিত্র অবতার। একজন মানুষ যার কাছে শুধু ঘুষি মারার শক্তি আছে, সে টেরেনিজাকে কখনোই কিছু করতে পারবে না। তবে আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই, সেটা হলো আমরা দুইজন একদম একই রকম। জুলিয়াস বলে, আমি কখনোই তোমার মতো এমন কোনো দেবীর পূজা করতে পারবো না যেই দেবীর কাছে তার ভক্তদের দেখানোর জন্য শুধু চেহারা ছাড়া আর কিছুই নেই। এভেলিন বলে, তুমি কার পূজা করবে এতে আমার কিছুই যায় আসে না। এটা বলে সে ম্যাজিকের মাধ্যমে সেখানে বিশাল বড় একটা তলোয়ার নিয়ে আসে আর বলে, এখন আমি তোমাকে বলছি আমাদের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে কমন। সেটা হলো আমরা দুইজনই এই পৃথিবীর সবচেয়ে সুন্দর পুরুষদের মধ্যে দুইজন। তোমার কাছে সুন্দর চেহারা, সুন্দর বডি এবং অসাধারণ স্কিল সবকিছুই রয়েছে, কিন্তু এই পৃথিবীতে শুধু একজন ব্যক্তি সবচেয়ে সুন্দর হতে পারে, আর সেটা হচ্ছি আমি। সেজন্য এখন তোমাকে তোমার জীবন এখানে শেষ করতে হবে। জুলিয়াস বলে, আমার মনে হচ্ছে আমার এখন তোমাকে ঠিকানায় লাগাতেই হবে। এমনিতেও আমার এই দুনিয়ার সবচেয়ে সুদর্শন পুরুষ হওয়ার প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু তোমার মতো অতিরিক্ত কনফিডেন্সওয়ালা কিছু গরু ছাগলগুলোকে মেরে মাটিতে ফেলে দিতে আমার অনেক ভালো লাগবে। ওইদিকে স্কারলেট যখন টেরেনিজার কাছে পৌঁছায় তখন সে বলে, তুমি আমাদেরকে অনেক বিরক্ত করেছো, এখন তোমার এই সমস্ত খেলা শেষ হয়ে যাবে। এটা বলে সে টেরেনিজাকে অনেক জোরে একটা ঘুষি মারে।
কিন্তু এতে টেরেনিজার কিছুই হয় না। টেরেনিজা বলে, তুমি আমাকে যতই মারো না কেন এতে আমার কিছুই যায় আসবে না। স্কারলেট বলে, আমার এটা জেনে ভালো লাগলো যে আমি তোমাকে একবারের বেশি অনেকগুলো আঘাত করতে পারবো। আমার উপর তোমাকে ঘুষি মারার যে ঋণ রয়েছে ওই সবগুলো ঋণ আজকে আমি পরিশোধ করে ফেলবো। অন্যদিকে আমরা লিওনার্ডো আর বাকি সবাইকে এখানে লড়াই করতে দেখতে পাই। একটা লোক যখন এখান থেকে ডিয়ানার দিকে একটা তীর নিক্ষেপ করে তখন ডিওস এসে ডিয়ানাকে বাঁচিয়ে নেয়। ডিওসের তীর লেগেছে এটা দেখে ডিয়ানা অনেক ঘাবড়ে যায়। ডিওস বলে, আপনি চিন্তা করবেন না, আমার কাছে উইন্ড স্পিরিটের প্রোটেকশন রয়েছে। কিন্তু তখনই ডিওসের মনে পড়ে যায় সে তার শক্তিটা ফ্যালকোনিয়া রাজ্যের সাথে চুক্তি করার জন্য দিয়ে দিয়েছিল। ডিওস বলে, হিরো হতে গিয়ে আমি জিরো হয়ে গেলাম, কিন্তু তবুও আমি সেন্ট ডিয়ানাকে বাঁচিয়ে নিয়েছি। অন্যদিকে আমরা দেখি টেরেনিজা তার অস্ত্রটা স্কারলেটকে দেখিয়ে বলছে, আমি হোলি জেমসকে ধ্বংস করার জন্য এটাকে আমার জাদু দিয়ে চার্জ করেছি। এখন আমাকে শুধু এই দেবিক যন্ত্রটা নিয়ে গিয়ে পালমিয়ার শক্তির ব্যবহার করতে হবে, তাহলে এই প্যালেস্টাইন রাজ্য আবারও অনেক বড় বিপদে পড়ে যাবে। তখন টেরেনিজা স্কারলেটের উপর আক্রমণ করে দেয়। স্কারলেট তার ব্লেসিং এর পাওয়ারকে ব্যবহার করে সময়কে থামিয়ে টেরেনিজার পিছনে এসে দাঁড়ায় আর টেরেনিজার চুল ধরে তার অস্ত্রটা দূরে ফেলে দেয়। টেরেনিজা অবাক হয়ে বলে, তুমি আমার পিছনে আসলে কখন? স্কারলেট বলে, আমার মন চাচ্ছে আমি এখনই তোমাকে মেরে তোমার চেহারার নকশা বদলে দেই, কিন্তু সবার আগে আমাকে সেন্ট ডিয়ানার পাওয়ারকে ফিরিয়ে দিতে হবে। এটা বলে সে দেবী ক্রোনোয়ার দেওয়া ওই পকেট ওয়াচ ব্যবহার করে। ওইদিকে আমরা দেখি যুদ্ধের সময় যারা আহত হচ্ছিল সেন্ট ডিয়ানা তাদেরকে সাহায্য করছিল। সেই সময় ওই বুইড়া বেটা তার পাওয়ার দিয়ে আবারও সবাইকে দুর্বল করে দেয়। কেউই সেখানে নড়াচড়া করতে পারছিল না। তখন পালমিয়ান ধর্মের লোকেরা সবাইকে মেরে ফেলার জন্য যখন এগিয়ে আসছিল তখন সেন্ট ডিয়ানার পাওয়ার আবারও ফিরে আসে। ডিয়ানা তার পাওয়ার দিয়ে সেন্ট প্রোটেক্টিভ ব্যারিয়ার বানিয়ে সবাইকে বাঁচিয়ে নেয়। ডিয়ানা তার শক্তি ফিরে পেয়ে অনেক খুশি হয়ে যায় আর স্কারলেটকে মনে মনে ধন্যবাদ বলতে থাকে। লিওনার্ডো, ডিওস ও বাকি সবাইও অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা প্রিন্স জুলিয়াস আর এভেলিনকে এখানে ভয়ানক লেভেলের ফাইট করতে দেখতে পাই। কিছুক্ষণ ফাইট করার পর জুলিয়াস এভেলিনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এভেলিন মাটিতে পড়ে যায়। জুলিয়াস বলে, তোমার এই আঘাত খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে, কিন্তু এই আঘাতের কারণে যেই রক্ত বের হয়েছে এটার জন্য তুমি কিছুক্ষণ নড়াচড়া করতে পারবে না। আমি তো জানতাম তুমি ধর্মরক্ষক সৈনিকদের মধ্যে সবচেয়ে শক্তিশালী একজন সৈনিক, কিন্তু তোমার সাথে লড়াই করে আমার এরকম কিছুই মনে হয়নি। তুমি সত্যি করে বলো, তুমি তোমার সম্পূর্ণ শক্তি দিয়ে আমার সাথে কেন ফাইট করোনি? কিন্তু এভেলিন বলতে থাকে, আমার এই তলোয়ার কোনো সাধারণ তলোয়ার নয়, আমার এই তলোয়ার এক জায়গা থেকে অন্য জায়গাকে যুক্ত করতে পারে। আসলে কিছুক্ষণ আগে এভেলিন যেভাবে তার তলোয়ার বের করেছিল ওই সময় সে তলোয়ার বের করার মাধ্যমে এই জায়গার সাথে টেরেনিজার মন্দিরকে যুক্ত করে দিয়েছে। আর এই জায়গাটা যুক্ত করার জন্য যেই পরিমাণ সময় প্রয়োজন ছিল ওই পরিমাণ সময় সে জুলিয়াসের সাথে ফাইট করে কাটিয়ে দিয়েছে। এবং 11 নম্বর এপিসোডের লাস্টে নানাকার রাতে ঘুমানোর সময় প্রিন্স জুলিয়াসের উপর যে একটা ম্যাজিক করেছিল ওই ম্যাজিকের কারণে প্রিন্স জুলিয়াস এখন আরো ভালোভাবে টেরেনিজার বশে চলে আসবে। যাই হোক, জুলিয়াস বলে, তার মানে আমি এতক্ষণ তোমার উপর যে আক্রমণ করছিলাম ওই আক্রমণগুলোর থেকে তুমি ইচ্ছে করেই নিজেকে বাঁচিয়ে নিচ্ছিলে। তখন এভেলিন বলে, আমরা জানতাম যে আমরা তোমাকে এত সহজে বশ করতে পারবো না, সেজন্য আমরা ওই বিস্টকিন ছেলে অর্থাৎ নানাকার ব্যবহার করে তোমার উপর একটা ম্যাজিক্যাল স্পেল ব্যবহার করেছি, যেটার জন্য তোমার নিজেকে রক্ষা করার ক্ষমতাটা এখন অনেকটাই কমে যাবে। তখন প্রিন্স জুলিয়াস ধীরে ধীরে টেরেনিজার বশে চলে যায়। এভেলিন বলে, এতক্ষণ পর্যন্ত টেরেনিজা যা যা প্ল্যান করেছিল সবকিছু ওই প্ল্যান মোতাবেকই চলছে। প্রিন্স জুলিয়াস এখন পুরোপুরিভাবে টেরেনিজার বশে চলে এসেছে। অন্যদিকে আমরা স্কারলেটকে দেখি, সে টেরেনিজাকে খুবই ভয়ানক একটা মাইর দেয়। টেরেনিজা বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমি তো শুধু খুশি থাকতে চেয়েছিলাম, তুমি আমার কাছ থেকে আমার সমস্ত খুশি কেড়ে নিয়েছো। স্কারলেট বলে, তুমি তো জানো তুমি কতগুলো মানুষকে কষ্ট দিয়েছো, তুমি এতগুলো মানুষকে কষ্ট দিয়ে কখনোই নিজে খুশি থাকতে পারবে না। এরকমটা বলা হয় যে একজন মেয়ের চোখের পানি স্বর্ণের থেকেও বেশি দামি হয়ে থাকে, কিন্তু তোমার চোখের পানি আমার রাস্তায় পড়ে থাকা পাথরের থেকেও মূল্যহীন মনে হচ্ছে। টেরেনিজা বলে, তোমার কি মনে হয় আমি কি হেরে গিয়েছি? গল্পের মেইন হিরোইনকে বাঁচানোর জন্য গল্পের মেইন রাজকুমার অবশ্যই আসবে। তখন সেখানে প্রিন্স জুলিয়াস এসে তার শক্তির মাধ্যমে স্কারলেটকে দূরে সরিয়ে দেয় আর টেরেনিজার কাছে এসে তার হাত ধরে তাকে উঠিয়ে নেয়।
এই দৃশ্য দেখে স্কারলেটের উপর আকাশ ভেঙে পড়ে। সে কিছুই বুঝতে পারছিল না। টেরেনিজা বলে, প্রিন্স জুলিয়াস তোমার থেকেও আমাকে বেশি ভালোবাসেন। এটা শুনে স্কারলেট বুঝে যায় যে টেরেনিজা প্রিন্স জুলিয়াসকে বশ করে নিয়েছে। টেরেনিজা বলে, আমার এই অস্ত্রটা চার্জ করার জন্য আরো কিছু সময় প্রয়োজন, তো ততক্ষণে তুমি কি স্কারলেটকে শেষ করে দিবে? আমি জানি স্কারলেট কখনো একজন রয়্যাল প্রিন্সের উপর হাত তোলার সাহস করবে না। তখন জুলিয়াস তার তলোয়ার বের করে বলে, আমি টেরেনিজার জন্য যে কোনো কিছু করতে পারি, আর এটার জন্য যদি আমার তোমাকে মারতেও হয় তাহলে আমি সেটাও করব। তুমি আমাকে ক্ষমা করে দিও। টেরেনিজার ভালোবাসা পেতে হলে আমার তোমাকে মারতেই হবে। তখন স্কারলেট বলে, তুমি আমাকে বুঝতে ভুল করেছো। তোমার কি মনে হয় আমি কি প্রিন্স জুলিয়াসকে মারতে পারবো না? এটা বলে সে সামনে এগিয়ে প্রিন্স জুলিয়াসকে সেই লেভেলের একটা ঘুষি মারে। এটা দেখে টেরেনিজা একদম থ হয়ে যায়। স্কারলেট বলে, আমি তো এই দিনটার জন্য অনেক আগে থেকেই অপেক্ষা করছিলাম। এই কথার সাথে 12 নম্বর পর্বটি এখানেই শেষ হয়ে যায়। 13 নম্বর এপিসোডের শুরুতে আমরা স্কারলেট আর প্রিন্স জুলিয়াসকে একসাথে ফাইট করতে দেখতে পাই। স্কারলেট প্রিন্স জুলিয়াসকে মারতে মারতে তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে, আর এটা দেখে টেরেনিজা অনেক রাগান্বিত হতে থাকে। সে খুবই রাগান্বিত হয়ে এখানে এরকম একটা ব্যবস্থা করে প্রিন্স জুলিয়াসের গলায় তার অস্ত্রটা রেখে দেয়। তখন এটার কারণে প্রিন্স জুলিয়াসের গলা থেকে রক্ত বের হতে শুরু করে। টেরেনিজা বলে, তোমার ব্লেসিং এর পাওয়ারটা এখন অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। তুমি এখন কোনোভাবেই তোমার এই পাওয়ার দিয়ে আমার অস্ত্রকে আটকাতে পারবে না। তাই তুমি যদি তোমার প্রিন্সকে রক্ষা করতে চাও তাহলে আমার সামনে হার স্বীকার করে নাও। এটা দেখে স্কারলেট তার সামনে হাত উঁচু করে পরাজয় স্বীকার করে। তখন টেরেনিজা খুবই পাওয়ারফুল একটা মন্ত্র পড়তে থাকে আর বলে, এখন তুমি দেখবে আমি কিভাবে তোমার ব্লেসিং এর পাওয়ারটা তোমার কাছ থেকে কেড়ে নিব। কোনো একজন দেবীর দেওয়া ব্লেসিং শুধুমাত্র এই মন্ত্রের মাধ্যমেই তার কাছ থেকে কেড়ে নেওয়া সম্ভব। এখন তোমার ব্লেসিংটা আমি পেয়ে গেলে দেবী পালমিয়ার ইচ্ছাটা আরো তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। তখন টেরেনিজার কথায় জুলিয়াস স্কারলেটকে ধরার জন্য তার কাছে আসে। সেই সময় টেরেনিজা বুঝতে পারে যে তার ম্যাজিকটা প্রিন্স জুলিয়াসের উপর থেকে এখন ধীরে ধীরে কম হয়ে যাচ্ছে। টেরেনিজা বলে, জুলিয়াসের হিরোইক টেইল ব্লেসিংটার জন্য আমার জাদুটা তার উপর বেশিক্ষণ কাজ করছে না। টেরেনিজা বলতে থাকে, হিরোইক টেইল হচ্ছে পৃথিবীর সমস্ত দেবতাদেরকে বানানো অরিজিন দ্য ক্রিয়েটরের সবচেয়ে বেস্ট একটা ব্লেসিং। এই ব্লেসিংটা যেই মানুষের কাছে থাকবে ওই মানুষের তার ভালোবাসার মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য আনলিমিটেড পাওয়ার থাকবে। যদি প্রিন্স জুলিয়াস আর স্কারলেটের মাঝে সত্যিকার অর্থে ভালোবাসা না থাকে তাহলে এই ব্লেসিংটা কখনোই কাজ করবে না। তখন স্কারলেট মনে মনে ভাবছিল, তার মানে যেই দিন প্রিন্স জুলিয়াসের গুলি লেগেছিল ওই দিনও উনি ওনার এই ব্লেসিং এর কারণেই জীবিত বেঁচে গিয়েছিলেন। আর এখন ওনার কাছে এত শক্তিশালী একটা ব্লেসিং থাকা সত্ত্বেও উনি টেরেনিজার বসে এজন্যই এসেছেন কারণ আমি কখনো প্রিন্স জুলিয়াসকে গুরুত্বই দেইনি। এটা কি আমার দোষ ছিল? স্কারলেট জুলিয়াসকে বলে, আমি আপনার কাছে শুধু একটা জিনিস কনফার্ম করতে চাই, যদি আপনার ব্লেসিংটা সম্পূর্ণভাবে কাজ করা শুরু করে তাহলে কি আপনি ভবিষ্যতে আমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করতে পারবেন? জুলিয়াস বলে, তুমি আমাকে এটা কেন জিজ্ঞাসা করছো? আমরা দুজনেই জানি যে আমরা একে অপরকে একটুও ভালোবাসি না। স্কারলেট বলে, আমি আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি আপনি শুধু ওইটারই উত্তর দিন। জুলিয়াস বলে, হ্যাঁ, হিরোইক টেইল আমাকে সমস্ত রকম বিপদে আমার ভালোবাসার মানুষকে রক্ষা করার পাওয়ার দিয়ে থাকে। স্কারলেট বলে, আমি শুধু আপনার কাছ থেকে এটাই শুনতে চাচ্ছিলাম, আপনি এখন থেকে আমাকে সমস্ত রকম বিপদ থেকে রক্ষা করবেন। এটা বলে সে প্রিন্স জুলিয়াসকে কিস করে। স্কারলেট প্রচন্ড লজ্জা পেয়ে যায়। তখন প্রিন্স জুলিয়াসের ব্লেসিংটা সম্পূর্ণরূপে কাজ করতে শুরু করে আর টেরেনিজার করা সমস্ত জাদু একেবারে ধ্বংস হয়ে যায়। তখন জুলিয়াস স্কারলেটকে বলে, তুমি যখন আমাকে বলেছিলে তোমার মনে আমাকে নিয়ে কোনো ভালোবাসা নেই তখন আমি অনেক চিন্তিত হয়ে গিয়েছিলাম। এখন বাকি সমস্ত কাজ তুমি আমার হাতে ছেড়ে দাও। তখন টেরেনিজা তার দেবীর মন্ত্র দিয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে আর প্রিন্স জুলিয়াস তার ব্লেসিং এর পাওয়ার দিয়ে ওই আক্রমণকে অনেক সহজেই ধ্বংস করে দেয়। তখন স্কারলেট গিয়ে টেরেনিজাকে একটা ঘুষি মেরে আসে। এটার জন্য টেরেনিজা প্রচন্ড রাগান্বিত হয়ে বলতে থাকে, আমি যেরকমটা চাই ওই রকমটা কখনো কেন হয় না? এই গল্পের প্রধান হিরোইন আমি হতে চাই।
সবার আমাকে ভালোবাসা উচিত, যারা আমাকে ভালোবাসে না তাদেরকে ধ্বংস হয়ে যাওয়া উচিত, এই পুরো দুনিয়াকে ধ্বংস হয়ে যাওয়া উচিত। টেরেনিজা যখন একটু বেশি অতিরিক্ত করছিল তখন সেখানে দেবী পালমিয়া চলে আসে আর তার পাওয়ার দিয়ে টেরেনিজাকে আরো বেশি শক্তিশালী করে দেয়। টেরেনিজা যখন তার পাওয়ার ব্যবহার করে তখন ওই জায়গাটায় বিশাল বড় একটা ভূমিকম্প শুরু হয়ে সবকিছু ভেঙে যেতে শুরু করে। সেইন্ট ডিয়ানা তার পাওয়ার দিয়ে সবাইকে বাঁচানোর সময় এত ভয়ঙ্কর ভূমিকম্পকে কন্ট্রোল করতে গিয়ে তার এত বেশি পরিমাণে পাওয়ার ইউজ করার কারণে তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে। ওইদিকে আমরা দেখি জুলিয়াস তার ব্লেসিং এর সাহায্যে এই ভয়ানক আক্রমণ থেকে স্কারলেটকে বাঁচিয়ে নিয়েছে। জুলিয়াস বলছে যদি আমি পাওয়ার ব্যবহার না করতাম তাহলে এখন আমাদের নাম নিশানাও খুঁজে পাওয়া যেত না। তখন জুলিয়াস টেরেনিজার উপর জবাবি আক্রমণ করে আর সেই সময় স্কারলেট সামনে গিয়ে টেরেনিজাকে খুবই ভয়ানকভাবে ঘুষি মেরে চলে আসে। তখন স্কারলেটের ভয়ানক আক্রমণের পরে টেরেনিজা তার শরীরকে নিজে নিজেই রিকভার করতে শুরু করে। স্কারলেট বলে তার মানে আমি এখন টেরেনিজাকে যত ইচ্ছা ততই মারতে পারবো। জুলিয়াস বলে না, এই মজাটা তুমি বেশিক্ষণ নিতে পারবে না, কারণ টেরেনিজার হাতে আর বেশি সময় বাকি নেই। একজন মানুষের শরীর অনেক দুর্বল হয়ে থাকে, সে কখনোই একজন দেবীর পাওয়ার নিজের শরীরে বেশিক্ষণ কন্ট্রোল করে রাখতে পারবে না। এখন আর অল্প কিছু সময়ের মধ্যেই টেরেনিজার মৃত্যু হয়ে যাবে। তখন স্কারলেটের অতীতের সমস্ত কথাগুলো মনে পড়ে যায়। সে বলে টেরেনিজার মৃত্যুর আগেই আমার তাকে ওই ঘুষিটা মারতে হবে, যেই ঘুষিটা না মারলে আমার কলিজাটা কখনোই ঠান্ডা হবে না। তখন জুলিয়াস স্কারলেটকে তার একটু ব্লেসিং এর পাওয়ার দিয়ে বলে তুমি যতক্ষণ টেরেনিজাকে তোমার ওই ঘুষিটা না মারছো ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে রক্ষা করব। স্কারলেট বলে আমি এটার জন্য আপনাকে ধন্যবাদ বলবো না, কারণ আমি আপনাকে আমার কিসের যেই উপহারটা দিয়েছি এটার মূল্য আপনাকে সারা জীবন দিতে হবে। এটা শুনে জুলিয়াস একটু মুচকি হাসে। তখন জুলিয়াস তার পাওয়ার অ্যাক্টিভ করে দেয় আর স্কারলেট সামনের দিকে এগোতে শুরু করে। টেরেনিজা রাগান্বিত হয়ে যখন তার উপর আক্রমণ করতে শুরু করে তখন স্কারলেট তার ব্লেসিং এর মাধ্যমে সময়কে থামিয়ে দেয় আর এইভাবে টেরেনিজাকে অনেক মারাত্মক একটা ঘুষি মারে, যার কারণে টেরেনিজা এভাবে সোজা আকাশে উড়ে যায়। স্কারলেট বলে আমি আর জীবনে কোনোদিনও তোমার চেহারা দেখতে চাই না। এটা দেখে সেখানে উপস্থিত লিওনার্ডো ও বাকি সবাইও অনেক অবাক হয়ে যায়। আর ওইদিকে স্কারলেট বলে এখন পুরোপুরিভাবে আমার মুড একদম হালকা হয়ে গিয়েছে। তারপরে সেইন্ট ডিয়ানা তার পাওয়ার দিয়ে হোলি জেমসকে আবারও অনেক ভালোভাবে তৈরি করে ফেলে। এটা দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি স্কারলেট ডিওসকে বলছে আপনি আমাকে বিদায় না জানিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। প্রিন্স জুলিয়াস আমাকে বলেছে আপনি এখন প্যালিস্টান রাজ্যের জন্য একজন গোয়েন্দা হিসেবে কাজ করবেন। ডিওস বলে প্রিন্স জুলিয়াস আমাকে বলেছিলেন আমি যদি ওনার এই অফারটা অ্যাকসেপ্ট না করি তাহলে উনি আমাকে বাকি পালমিয়ান ধর্মের মানুষদের সাথে 100 বছর পর্যন্ত দিনমজুরির কাজে লাগিয়ে দিবেন। তো ওইটার থেকে আমার এই অফারটা গ্রহণ করাটা বেশি ভালো মনে হয়েছে। স্কারলেট বলে কিন্তু আপনি এই কাজটা শুরু করলে জানি না আপনি আবার কবে রাজ্যে ফিরে আসবেন। তখন সেখানে ডিয়ানা এসে ডিওসকে বলে আমি আপনার সাথে আমাদের সম্পর্কের বিষয়ে কিছু কথা বলতে চাই। ডিওস বলে তার মানে আপনি জেনে গিয়েছেন যে আমরা দুইজন ভাই বোন হই। ডিয়ানা খুবই লজ্জা পেয়ে বলে ওই দিন লড়াইয়ের সময় আপনি আমার জীবন বাঁচিয়েছিলেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এতদিন পর্যন্ত আমার সেন্টের কাজগুলো এজন্যই করতাম কারণ এগুলো আমাকে করতে বলা হতো, কিন্তু এখন আমার চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি এই কাজটা এজন্যই করতে চাই কারণ আমি এই দেশের মানুষদের রক্ষা করতে চাই। আমি এই রাজ্যের জন্য ভালো কিছু একটা করতে চাই আর এটার জন্য আমি আমার এই কাজটা সামনে অবশ্যই চালিয়ে যাব। তখন ডিওস মনে মনে ভাবে স্কারলেট একদম সঠিক কথাই বলেছিল। সেইন্ট ডিয়ানা আমার কল্পনার থেকেও অনেক বেশি শক্তিশালী। তখন ডিওস ডিয়ানার সাথে এভাবে মজা করে বলে আমি রাজ্যের মানুষদেরকে বলেছি যে সেইন্ট ডিয়ানা আমাকে তথ্যগুলো এজন্যই দিয়েছিল কারণ আমি ওনাকে দিতে বলেছিলাম। ডিয়ানা বলে কিন্তু এটা তো আমার ভুল ছিল। ডিওস বলে তুমি এগুলো কিচ্ছু ভেবো না, এমনিতেও তুমি আমাকে যেই তথ্যগুলো দিয়েছিলে ওইগুলো আমার কোনো কাজেই আসেনি। যখন তুমি আমাকে তথ্যগুলো দিতে তখন তোমার কথা শুনে আমি অনেক কষ্টে আমার হাসি থামিয়ে রাখতাম। এটা শুনে ডিয়ানা প্রচন্ড রাগান্বিত হয়ে যায় আর সেই সময় ডিওস তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তারপরে আমরা দেখি স্কারলেট আর লিওনার্ডো যখন গাড়িতে করে যাচ্ছিল তখন লিওনার্ডো বলে আমরা যদি এভাবেই চলতে থাকি তাহলে সঠিক সময়ই প্রিন্স জুলিয়াসের পার্টিতে পৌঁছে যাব।
লিওনার্ডো বলে, বাকি রাজ্যের সৈন্যরা আমাদের বর্ডার থেকে পিছনে সরে গিয়েছে, এখন সমস্ত সমস্যার সমাধান হয়ে গিয়েছে। সত্যি বলতে প্রিন্স জুলিয়াসের বুদ্ধি দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছি। উনি আদালতের সাক্ষী দিয়েছেন যে উনি টেরেনিজের বশে ছিলেন, আর এভাবেই উনি সার্গন ও পালমিয়ান ধর্মের বাকি সবাইকে শাস্তি পাইয়ে দিয়েছেন। আর ওই দিন যুদ্ধের সময় পালমিয়ান ধর্মের লোকেরা নিজের চোখে সেইন্ট ডিয়ানাকে তার পাওয়ার ব্যবহার করতে দেখেছিল, আর তারা বুঝে গিয়েছিল যে ডিয়ানা কোনো নকল সেন্ট নয়। এজন্য তারা আদালতের বাহিরে এটা দাবি করতে শুরু করেছিল যে তাদেরকে ভুল জিনিস বোঝানো হয়েছে, তাদের এখানে কোনো দোষ নেই। আর এখন পালমিয়ান ধর্মটা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে। তখন স্কারলেট জিজ্ঞাসা করে, আপনি কি প্রিন্স জুলিয়াসের ব্লেসিং সম্পর্কে আগে থেকেই জানতেন? লিওনার্ডো বলে, আমি জানতাম যে প্রিন্স জুলিয়াসের কাছে একটা অসাধারণ পাওয়ার রয়েছে, কিন্তু উনি এই বিষয়ে আমার সাথে তেমন একটা কথা কখনোই বলেননি। প্রিন্স জুলিয়াস আমাকে বলেছিলেন উনি এই পাওয়ার সম্পর্কে সাধারণ মানুষদেরকে বলতে লজ্জা বোধ করছেন, তবে আমি একবার জেনে গিয়েছিলাম যে ওনার কাছে কোন পাওয়ারটা রয়েছে, কিন্তু এই বিষয়ে আমি তেমন একটা কখনো চিন্তা ভাবনাই করিনি। এগুলো শুনে স্কারলেট নিচের দিকে তাকিয়ে খুবই গম্ভীর হয়ে ভাবতে থাকে, প্রিন্স জুলিয়াস আমাকে অনেক খারাপভাবে ফাঁসিয়েছেন। উনি আমাকে ইচ্ছে করেই এমন একটা পরিস্থিতিতে ফাঁসিয়ে দিয়েছেন যাতে আমি বিপদে পড়ে যাই, আর উনি ওনার ব্লেসিং এর পাওয়ারটা টেরেনিজের বিপক্ষে ব্যবহার করতে পারেন। আর এটার জন্য উনি জোর করে আমার মনের কথাটা আমার ভিতর থেকে বের করে আমাকে তাকে কিস করতে বাধ্য করেছেন। তার মানে উনি ওনার ভিতরের ব্লেসিংটা বের করার জন্য ইচ্ছে করে উনি নিজেকে টেরেনিজের বশে আসতে দিয়েছিলেন। লিওনার্ডো জিজ্ঞাসা করে, তুমি এভাবে বিড়বিড় করে কি ভাবছো? স্কারলেট বলে, কিছু না, আসলে আমার এখন আরেকটা কাজ বাকি আছে। আমি আমার ড্রাগনের সাথে সামনে এগিয়ে যাচ্ছি, আপনার সাথে সরাসরি পার্টিতে দেখা হবে। অন্যদিকে আমরা পার্টিতে জুলিয়াস, সেইন্ট ডিয়ানা ও বাকি সবাইকে দেখতে পাই। তখন সেখানে স্কারলেট চলে আসে। প্রিন্স জুলিয়াস স্কারলেটকে দেখেই বুঝতে পারে সে এখন স্কারলেটের হাতে সেই লেভেলের একটা মাইর খাবে। স্কারলেট যখন তার হাত তৈরি করছিল তখন জুলিয়াস বলে, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? সেটা হলো, এরপর থেকে তুমি যখনই কাউকে কিস করবে তখন তোমার চেহারাটা একটু বাঁকা রাখবে, না হলে তোমার নাক মাঝখানে এসে তোমাকে কিস করতে বাধা দিবে। আর কিস করতে কখনো তাড়াহুড়ো করবে না, কারণ ভুলবশত কামড় লেগে গেলে তোমার অনেক অসুবিধা হবে। পরবর্তী সময়ে আমরা যখন আবারও কিস করব তখন আশা করি তুমি এই কথাগুলো ভালোভাবে খেয়াল রাখবে। স্কারলেট বলে, আপনি তো আমাকে একটা কথা বলবেন বলেছিলেন, কিন্তু আপনি নির্লজ্জের মতো আমাকে দুইটা কথা বলে ফেললেন। তো আমি কি এখন আপনার কাছে একটা জিনিস চাইতে পারি? সেটা হলো, আমি কি এই গাধা প্রিন্সকে আমার ঘুষির মাধ্যমে ফ্রিতে আকাশে ঘুরিয়ে আনতে পারি? এটা বলে সে প্রিন্স জুলিয়াসকে মারার জন্য এগিয়ে যায়। এটা দেখে সেখানে উপস্থিত সবাই প্রচন্ড অবাক হয়ে যায়। আর লিওনার্ডো সবকিছু বুঝতে পেরে এভাবে দৌড়ে এসে স্কারলেটকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত স্কারলেট তার মনের এই ইচ্ছাটাকে পূরণ করে প্রিন্স জুলিয়াসকে আকাশে পাঠিয়ে দেয়। আর এটার সাথেই মে আই আস্ক ফর ওয়ান ফাইনাল থিংস এই অ্যানিমের প্রথম সিজনটা এখানেই শেষ হয়ে যায়।